তো দেখো সকাল সকাল একদম ব্লাড টেস্ট করতে চলে এসছে আমার। তোমরা তো জানো আমি চুলের ডাক্তার কিছুদিন আগে কি দেখিয়েছিলাম হেয়ার ফল হচ্ছে বলে, তো আমাকে কিছু টেস্ট করতে দিয়েছিল, সেই টেস্টটাই এখানে করা হচ্ছে। তো যেটা হয় আর কি একটু তো লাগে, বাট খুব একটা লাগে না, মানে কালু কাকু বলি আর কি। ইনি আমার মানে বিয়ের পর থেকে যত রকমের যত টেস্ট হয় ইনি এসে এসে করে দিয়ে যান আর কি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো দিদির শাশুড়ি মার কাজে গেছিলাম, তোমরা সবাই জানো আর কি। তো আসার পর আর কি 2-3 দিন 4 দিন হয়ে গেছে কোনো ব্লগ শ্যুট করিনি। এতটা শরীর খারাপ আর কি, খুব ঠান্ডা লেগে গেছে জানো। তা শুধু আমার না, রিমোরও খুব ঠান্ডা লেগেছে আর গলা ব্যথা কাশি হচ্ছে আর কি। এখনও কাশি কমেনি পুরোপুরি, তাও আর কি আগের থেকে একটু বেটার আছি। আর আজকে ব্লগটা করছি আর একটা রিজন হচ্ছে আজকে মা আর ভাই আসবে, কারণ আজকে আমার হচ্ছে একটা পিসির দেওরের মেয়ের হচ্ছে বিয়ে। আর যেতাম না দূরে হলে, যেহেতু আমার আর রিমো দুজনেরই শরীরটা খুব একটা ভালো না, একদমই কাছে আমাদের বাড়ি থেকে জাস্ট 10 মিনিটের ডিস্টেন্স, রিক্সা ধরলেই আর কি চলে যাব। ওই জন্য ভাবলাম যে ঠিক আছে চলো যাই তাহলে। ওই জন্য মা ভাইকে এখানে ডেকে নিয়েছি, এখান থেকে একসঙ্গে সবাই মিলে চলে যাব। আর মা আজকে এখানে ওই জন্য থেকে যাবে, কারণ রাতে কখন ফিরবে না ফিরবে বাড়ি যেতে প্রবলেম হবে। ওই জন্য মাকে বলেছি মা তুমি আজকে এখানেই থেকে যাও আর কি। তো দেখো আমি এর মধ্যে ওই জন্য আজকে যেহেতু শীত পড়ে গেছে না, গরম গরম খাবার খেতে সবারই ভালো লাগে, কার না ভালো লাগে। ওই জন্য কী করেছি বলো তো, সকালে উঠে আগে আমি বাসি কাজগুলো সেরে ফেলেছি, স্নান করে নিয়েছি। আর দেখো এদিকে কাপড় জামাগুলো সব তোমাদের দাদা মেলে দিয়ে গেছিলো, আর এখন ওই দুটো আনতে ভুলে গেছিলো, এনে মেলে দিয়েছি। আর তোমরা জানো যে আমার দাদার বিয়ে আর কি, মামার ছেলের বিয়ে সামনে। আর এখন কি বলো তো, পরপর সপ্তাহগুলো না পুরো প্যাকড আপ। এই সপ্তাহে যেরকম এই আজকে একটা বিয়ে বাড়ি আছে, সামনের সপ্তাহে আবার আইবুড়ো ভাত আসবে খেতে, মামার ছেলে আসবে আর একটা দেওর আসবে, দুজনেরই বিয়ে হচ্ছে ডিসেম্বরের ফার্স্ট উইকেই সবার বিয়ে। আবার তারপরের উইকে দাদার বিয়ে শুরু হয়ে আছে, আর এর মাঝে আবার রিমোর পরীক্ষা। মানে এত পাজল হয়ে গেছে না এই মাসটায়, মানে একই সঙ্গে সব কিছু পড়েছে। তো দেখো ওই জন্য ট্রলিটাও বের করেছে। ট্রলিটা জাস্ট আমাদের বিয়ের সময় যা মানে জিনিসপত্র আনা হয়েছিল, তারপরে আর সেরকমভাবে আনা হয়নি, তো বের করে ধুয়ে দিয়েছি। এটা করেই নিয়ে যাবো জিনিসপত্র, না হলে 3 জনের জিনিসপত্র নিয়ে গেলে মানে নিয়ে যেতে গেলে আর কি অসুবিধা হবে। তো আমার মনে হচ্ছে মার ভাই চলে এসেছি, চলো নিচে যাই, গিয়ে দেখাচ্ছি আর কি করছি না করছি সব কিছু শেয়ার করবো, দেখতে থাকো। এখন নিজে নেমে এসেছি, যেটা বললাম আর কি, মাই বেল বাজাচ্ছিল, কারণ আমি ঘরে জাস্ট তালাটা মেরে গেছি, এতে বুঝতে অসুবিধা না হয়, চ্যানেল গেটটা মেরে গেছিলাম। তো এই যে মা চলে এসেছে। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। জিজ্ঞেস করো তোমরা ভালো আছো? মাকে বলে দিতে হয়, আসলে মা তো করে না সবসময় ভিডিও, ওই জন্য মাকে বলে দিচ্ছি যে জিজ্ঞেস করো। তো দেখো ঘরে তো পুজো দেওয়া হয়ে গেছে, আর ওদিকে আমি চাল ভিজিয়ে রেখেছি। আজকে ভাত হচ্ছে হাঁড়িতে করতে হবে, যেহেতু আর কি সবাই খাবো, তো এখানে চাল ভেজানো আছে, ভাতটা বসাবো। আগে একটু চা করি, চলো চাটা খেয়ে নিই। আর ততক্ষণ যারা আমার চ্যানেলটা দেখছো এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দাও, তাহলে দেখতে থাকো। চুল কেটে খাটে উঠছে দেখো। আয় চুল কাটাটা দেখাই, আয় তো দেখো চুল কেটে চলে এসেছে। আর দেখো কি অবস্থা, চুল কেটে খাটে উঠে গেছে। গরম জল বসে দিয়েছি, মা চা খাচ্ছে, আমি চা খাবো একটু পরে, আগে ওকে ঠান্ডা করিয়ে দিই তারপর খাচ্ছি। চলো। আর ওইদিকে ভাত হয়ে এসছে, ওই দা ভাতের ফ্যান পড়ছে, দেখো 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 ভাতও হয়ে এসছে, এদিকে গরম জলও হয়ে এসছে। চলো রিমোকে স্নানটা করিয়ে দিই। আর আমি একটু দোকানে গেছিলাম, ডাল ছিল না, একটু ডাল আনলাম, আর সাবান শেষ হয়ে গেছিলো, একটা সাবান আনলাম। তো চলো স্নান করিয়ে দিই, আবার ফিরছি। একে দেখছো দেখো কত পেকে গেছে, দেখো একা একা এখন ফ্রিজ খুলতে শিখে গেছে, চকলেট বের করতে শিখে গেছে, বন্ধ করছে দেখো। ও এখন সব নিজেই করে, যেটা খেতে পারে না বেশি হয়েছে আমাদের দেখে, তো মানে রেখে দিই ফ্রিজ, ও এসে ওরকম ফ্রিজে রেখে দেয়, আবার পরে বলে ফ্রিজ থেকে বের করে দাও। তো চলো স্নানটা করিয়ে ফিরছি। তো রিমোকে আমি ভালো করে স্নান করিয়ে দিয়েছি, আর মা এনেছিল কচুরি আর জিলেপি, ওটাই রিমো এখন বসে বসে খাচ্ছে। আর মা দেখো মাথায় দিয়েছে হচ্ছে কালার, যেহেতু মায়ের চুলগুলো পেকে গেছে, মা একটু কালার করেছে। আর এদিকে দেখো এবার আমি খাবো ফাইনালি একটু চা, আর মা একটা রুটি এনেছিল বাড়ি থেকে, তো ওইটাই আর কি খাবো। ভাতও হয়ে গেছে, এদিকে আলু সিদ্ধ করে নিয়েছি, খালি রিমোর তরকারিটা আমি বসাবো। তারই মাঝে তোমাদের দাদা ডাক দিল যে গাড়িটা ধোবে, নিচে একটু বালতি, মগ, কাপড়, সার্ফ যা যা লাগবে আর কি দিয়ে যেতে। আর আমার ঘরেও কিছু জিনিস শেষ হয়ে গেছিলো, পেঁয়াজ, আদা, রসুন, তো ডিম, এইগুলোই তোমাদের দাদাকে আনতে বলেছিলাম, এনে কাটছি আর কি নিজেরা নিজে। তোমাদের আগেও বলেছি পার্লার। তো দেখো মায়ের চুলটা কেটে দিয়েছি, ঘোরো আলো দিকে ঘোরো।
ধরে কেটে দেবো, হয়ে যাবে, একটুকুনি সমান করে কেটে নেবো। তো দাঁড়াও, দেখতে থাকো। তো তোমরা দেখতেই পাচ্ছ, আসলে আমি চুল কাটতে চাই না, তো আমার চুলের প্রতি প্রচুর মায়া, কিন্তু চুলের যে অবস্থা দেখি তোমরা বুঝতে পারছো। তো ওই জন্য ভাবলাম নিচে যে ল্যাচটা হয়ে গেছে ওই ল্যাচটা অন্তত কেটে বাদ দিয়ে দিই আর কি। তো সেটারই বন্দোবস্ত চলছে এখন। তো দেখো এই যে এইটা এক্সট্রা, এটা আমি কেটে দেবো। তো দেখো আমি ওইটাই ধরে নিয়েছি, ধরে নিয়ে এবার কাটছি। আমার কাছে ভালো কাঁচিও ছিল না, ছোট একটা কাঁচি ছিল, যা হয়। আর আমার যা চুল তাতে ওই ছোটো কাঁচিতেই হয়ে গেছে আর কি। তো কাটা হয়ে গেছে, দেখো এবার আমি আজরে দেখাই তোমাদের কেমন হয়েছে জানাও। তো তারপরেও মা একটু দেখে বললো যে না একটু শেভ করার দরকার আছে, তো একটু শেভ করে দিই তোকে দে দিয়েছি। তো মা বলছে এই পাশটা আরেকটু মানে কাটলে সমান হবে পুরো। তো মাকে বললাম মাকে কেটে দিতে, তো মা একটু মানে পুরো সমান করে কেটে দিচ্ছে। জাস্ট যেটুকুনি বেড়েছে ওইটুকুনি আর কি কাটবে। ঠিক আছে, দাঁড়াও কেটে তোমাদের দেখাতে। তো মা আমার চুলটা কেটে দিয়েছে, আর এবার দেখো অনেকটা বেলা হয়ে গেছিলো, মাকে খেতে দিয়ে দিয়েছি। আমি আর তোমাদের দাদা একটু পরে খাবো। একটু চিকেন পকোড়া ভেজেছিলাম, আর এদিকে রিমোকেও আমি একটু আলু সিদ্ধ ভাত আর দুটো চিকেন পকোড়া দিয়ে খাওয়ানোর চেষ্টা করছি। তো চলো খেয়ে নিই। তো ওরা সবাই ঘুমাচ্ছে, আর ছাদে জামা কাপড়গুলো আজকে নেওয়া হয়নি তাড়াতাড়ি, এখন বাজতে যায় প্রায় 4:45টার কাছাকাছি। আর আমাকে বেরোতে হবে, একটু ডাক্তার দেখাতে যাবো। তোমরা সবাই জানো যে আমার চুলের ডাক্তার দেখিয়ে এসেছিলাম, তো ওই ডাক্তারেরই আজকে রিপোর্টগুলো করেছি। তোমরা দেখেছো আর কি অলরেডি ভিডিওতে। তো রিপোর্টগুলো দেবে আর কি, বিকালে নিয়ে যাব হচ্ছে ডাক্তারের কাছে। তো দেখো জামা কাপড়গুলো আমি সব ট্রলিতেই ঢুকিয়ে নিয়েছি, ট্রলিটা ছিল বলে। ওইদিকে মা দেখো ফুল কাছে কিছু ফুল হয়েছিল, আমি ফুলগুলো নিতে ভুলে গেছিলাম সকালে, ওই জন্য নিয়ে যাচ্ছি, এখন পুজো দিয়ে দেবো আর কি। তো চলো ঘরে যাই, ওরা ঘুমাচ্ছে, বেশিক্ষণ উপরে থাকা যাবে না, রিমো উঠে গেলে চিল্লাবে আর কি। আর গিয়ে আমি একটু একটা রুটি করে ভিজিয়ে দিয়ে যাবো, কারণ ওর শরীরটা ভালো না, রিমোর ও খেলেই বমি করে ফেলছে খালি। ওই জন্য ওখানে কিছু খাওয়াবো না, ওইখানেই রুটি একটু যা খাবে আর কি, খাইয়ে নিয়ে যাব। তো ওই জন্য করে ফেলবো এরই মধ্যে। আবার তোমাদের দাদা ঘুমাচ্ছে, ওকেও ডেকে বেরোতে হবে। তো চলো তাড়াতাড়ি করি, এইটা বেশি এখন বাড়াবো না, এরপরে আর কি সব কিছু দেখা যায়। দেখো বিকেল হয়ে গেলে পাখিগুলো কি সুন্দর সব বাড়ি ফেরে আর কি, পুরো ঝাঁক 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 ঝাঁক, দেখছো কি সুন্দর লাগে ছাদে উঠতে। কিন্তু কি করবো, ওই একা উঠতে চাই না, আর রিমো থাকলে ওই ঠান্ডা, তো এখন হাওয়া টাওয়া দেয়, ঠান্ডা লেগেছে, এমনি আরো ঠান্ডা লেগে যাবে। তো চলো নিচে চলে যাই, গিয়ে আবার বেরোবো আর কি, যখন তখন কথা হচ্ছে। বুকে দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি, এসে মানে কি বলতো যাওয়ার সময় প্রথমে তো ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল, গেছিলাম। তো তখন ফোনটা নিয়ে যাইনি, কারণ রিমোট চিল্লাচ্ছিল, ওর জন্য ওর কাছে ফোনটা ছিল। আর এসে দেরি হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে রেডি হয়েছে, তোমাদের কোনো আপডেট দিতে পারিনি। তো রেডি হয়ে এই জাস্ট বেরোচ্ছি। তো দেখো এদিকে মা আর রিমোর সামনে, আর ওদিকে ভাই আর দাদা বেরিয়েছে একটু আগে। তো চলো যাই, নিচে গিয়ে কথা হচ্ছে। টাটা টাটা। তো দেখো সব সাজগোজ, তোমাকেই ভালো লাগছে বেশি, ওর তো ওটা পুরো চক। তো সবার সাজগোজ দেখালাম, এটাও ভাইকে দেখছো। আর ওইদিকে তোমাদের দাদা আর রিমো দেখো দৌড়ে দৌড়ে আসছে, ওকে বাইকে করে পাঠাবো না আর কি, কারণ ঠান্ডা লেগেছে যেহেতু। আর এই রিক্সাটা দেখো কি ঝকমকে রিক্সা আর কি, মানে গেছি যেরকম রিক্সা, আসার সময় সেরকম রিক্সায় ফিরেছি, জানো তো, মনে হচ্ছে যেন আমি বিয়ে করতে যাচ্ছি। এত সাজানো রিক্সাটা, মানে খুবই সুন্দর, বলে বোঝাতে পারবো না। তো বেশিক্ষণ লাগে না, এখান থেকে যেতে তোমার ওই ম্যাক্সিমাম 10 মিনিট মতো সময় লাগে। আর রাস্তাগুলো একটু এবড়ো খেবড়ো বলে আর কি এরকম মানে কাপাকাপি, মানে কি বলবো আর কি। আর দেখো পিছনে তোমাদের দাদা আর আমার ভাই আসছে। তো ফাইনালি পৌঁছে গেছি ডেস্টিনেশন, যেটা ছিল আমাদের আসার আর কি। তো চলো ভেতরে যাই, দেখি কি হচ্ছে না। পৌঁছে গেছি, ভেতরে ঢুকছি, চলো ঢুকি, তোমাদের দেখাচ্ছি আর কি কেমন কি আর কি ব্যবস্থা আর কি। তো দেখতে থাকো। তো মাকে বললাম মা তুমি আগে আগে চলো, পিছনে আমরা আছি আর কি, আমরা বলছি আর কি, আমরা সবাই আছি। তো মা আগে আগে রেড কার্পেট দিয়ে হেঁটে চলেছে আর কি, আর পিছনে আমরা সব রয়েছি। মাকে বলছি চলো তুমি আগে চলো। তো দেখো এখানে বড়বউ রয়েছে, নতুন বড়বউ আর কি। তো গিফট দেওয়া হয়ে গেছে আমাদের। এই নাক ছবিটা মা দিয়েছে, আগে তোমাদের দেখানো হয়নি, তো ওই জন্য ফটোটা অ্যাড করলাম আর কি। তোমাদের দাদা এখন গেছে ভেতরে, কিছু স্ট্যাটার আনতে গেছে, আনুক, কারণ রিমোকে নিয়ে একা পারা যাচ্ছে না। আমরা এখানে একটু দাঁড়িয়ে আছি, তোমাদের দেখাই। তো এই হচ্ছে স্টার্টারের মেনু। এখানে ছিল হচ্ছে তোমার বেবিকর্ন, পনির আর চিকেন। তো আর কফি ছিল, মকটেল ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, এইগুলো হচ্ছে স্টার্টারের মেনু। দেখো স্টার্টার নিয়ে নিয়েছি, খাচ্ছি।
ওয়েট করে এখন সঙ্গে সঙ্গে খাবো না, একটু ওয়েট করে নিয়ে তারপর ডিনার করবো। তো দেখাই তোমাদের কী কী দিয়েছে। দেখো, একটা বেবিকর্নের আছে, একটা পনিরের আছে, একটা তোমার চিকেনের আছে। তো মা খাচ্ছে। মা কেমন? তো চলো এটাকে খেয়ে নি। ওদিকে রিমো জ্বালাচ্ছে, বাবা নিয়ে গেছে বাইরে। তো খেয়ে নি বাইরে বেরিয়ে বলছি। এই যে তোমাদের বলছিলাম যে কোল্ড ড্রিঙ্কস মকটেলগুলো তো আমরা খাইনি, যদিও একটু কফি খেয়েছিলাম। খাবার এনেছিলাম কারণ ও তো সব কিছু খাবে না, বেছে বেছে আনতে হয়েছে, তার মধ্যেও সব কিছু খাচ্ছে না। একটু রাইস নিয়েছিলাম, একটা লুচি কচুরি আর কি, আর একটা গোলাপ জামুন নিয়েছিলাম। এগুলো ওর বাবা দিয়ে গেছে প্রাইসটা, কিন্তু স্পাইসি বলে খেতে পারছে না। আর তোমাদের দাদা আর আমার ভাই দুজনে বাইরে খাচ্ছে, কারণ যেহেতু রিমো আছে একসঙ্গে 4 জন খেতে পারবো না। ওকে খাইয়ে নিই, ওরা ধরবে, ততক্ষণে ওদের খাওয়া হয়ে যাবে আর কি, তারপরে আমি আর মা খাবো। তো চলো আমরা যখন আমি খেতে যাবো যখন, তখন আইটেমগুলো তোমাদের দেখানোর চেষ্টা করবো, কী কী করেছে না করেছে, দেখতে থাকো। তো এদিকে মাকে বললো মা ভিডিও হচ্ছে, মা পোজ দেওয়া শুরু করে দিয়েছে। আর রিমো দুষ্টুমি করছে, একবার এই ঘর একবার ওই ঘর। এই জায়গাটা বেশ ভালো ছিল, বেরোতে পারছিল না। তো ওদের রিমোকে খাওয়ানো শেষ, এবার আমাদের খাওয়ার পালা। তো দেখো ওখানে স্যালাড ছিল, এখানে গরম গরম কড়াইশুটির কচুরি, আলুর দম, পনির, একটা ডাল মাখানা ছিল, আর ওইদিকে ছিল তোমার হচ্ছে নান, তারপরে ছিল পোলাও, প্লেন রাইস, মাটন, আর ছিল ফিশ মানে কাতলা মাছ। তো দেখো আমি নিয়েছি, আমি বেশি কিছু নিইনি, তোমাদের দেখাই। দেখো প্লেটটা দেখো, একটা মাছ নিয়েছিলাম, একটা কচুরি, একটু নান, হাফেরও হাফ আর কি, একটু স্যালাড, আলুর দম, আর পনির নিইনি আমি, কারণ রিমোর জন্য নিয়েছিলাম যে পনিরটা রিমো খায়নি, ওই জন্য আর পনির নিইনি। এই হচ্ছে খাওয়া, আর কিছু খাইনি আর কি। তো এতেই হয়ে গেছে। মাটন আমি খাই না, তোমরা জানো ভালো করে। আর মাও মাটন খেলো না, মায়ের ইচ্ছে করছিল না, জানি না কেন। মা খায় বাট খেলো না আর কি। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা আর কি। তো তোমাদের খাওয়ার পরে একটু ডেকোরেশনটাও দেখালাম। আর হ্যাঁ, সুইট ডিশ ছিল, মিষ্টি ছিল, গোলাপজাম, আর একটা ওরকম কিছু করেছিল, একটা কেক করেছিল। তো খাওয়া হয়ে গেছে, ওটার সময় ভিডিওটা করা হয়নি আর কি। তো দেখো এবার বেরিয়ে যাচ্ছি, বাড়ি ফিরতে হবে। তো ফেরার পথে আর কি সবাই মিলে একটু ফটো না তুললে হয়। তো ফটো তুলে দেখো, যেটা তোমাদের বলছিলাম আর কি, আমরা ফেরার সময় সেই একটা ওরকম জমকাল একদম ধিমছাক একদম রিক্সায় উঠেছিলাম। আর এত কাঁপছে, আমি ভিডিও কি করবো। ড্রেস ফ্রেশ হয়েছি, আর টায়ার্ড, আর ভালো লাগছে না, এখন ঘুমাতে হবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে তো নেক্সট। টাটা বাই, গুড নাইট।